আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব কাতল মাছ। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে মাছগুলো ভেজে নিব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিব। আমি মাছটা একটু কড়া করে ভাজবো, একদম হালকা ভাজবো না। হালকা ভাজলে আমার কাছে অত ভালো লাগে না, একটু কড়া ভাজি করলে আমার কাছে রুই মাছটা ভালো লাগে। রুই কাতল যেটাই হোক, আমার এটা অবশ্য কাতল মাছ, রুই মাছ না। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। তুলে নিয়ে বাকিগুলো একইভাবে ভেজে নেব। এরপর এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। আমি যেহেতু ব্লেন্ড করা পেঁয়াজ দেবো, এই জন্য এখানে অনেক বেশি পেঁয়াজ দেইনি। এরপরে কয়েকটা কচু দিব। কচুটা একটু ভেজে নেব পেঁয়াজের সাথে, তাহলে পিছলা পিছলা ভাবটা থাকে না। আমার ভাজাটা মোটামুটি শেষ। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন আর জিরা ধনে সবই দিব। আদা হাফ চা চামচ দিব, আর রসুন দিব 1 চা চামচ, আর ব্লেন্ড করা পেঁয়াজটা দিব আমি 2 চা চামচ, আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব। দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিব। তারপরে হলুদ মরিচ ধনে জিরাটা দিয়ে দিব। প্রথমে আমি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া। দিয়ে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিব। এরপরে আমি আলু আর একটু টমেটো দিব। এখন আমি আলু আর টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিব। আর মশলাটা ভালো মতো না কষিয়ে নিলে তরকারিটা টেস্ট আসে না। ওই জন্য যত ভালো কষানো যাবে তরকারিটাও অত মজা হয়। আমি একটু ভালো মতো পানি দিয়ে কষিয়ে নিলাম। আর পানি দিলে আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি গরম পানি দিয়ে দিব। আমার মোটামুটি তরকারিটা কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে পানিটা ফুটে উঠলে তারপরে মাছগুলো আমি দিয়ে দিব। আর আমি সবসময় তো বলি, আমার বাসায় একটু ঝোলের পরিমাণ বেশি লাগে। আমার ছেলের আবার ঝোলটা বেশি লাগে, যার জন্য একটু ঝোল রাখি আমি, না হলে তার কাছে শুকনা ভাত ভালো লাগে না। আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।